আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সজিব, ভালো আছো না? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কুরবানি দিমু, দাওয়াত দিলাম তোমাকে। কাঁচা বাটালে দাওয়াত থাকলো, তুমি মাঠে গিয়ে আমার কুরবানির মাংস নিয়ে আবার যাইও। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, চলো। হাইরে বাতাস হইছে, এত একটা বাস মোটা হইতে তুইলা বলাই দিছে রে। হ্যাঁ কেরা দুলাল? হ্যাঁ মিজুরা মন্ডল সাহেব নাকি? জি। কই থেকে আইলেন? আর আসলাম, এই যে বাড়ি থেকে আসলাম। ও তা কি মনে করে আসলেন? দুলাল শোনো, আমি একটা কুরবানি দিমু, তোমার দাওয়াত থাকলো। হ্যাঁ মন্ডল সাহেব, হ্যাঁ কুরবানি দিবেন, আমরা একটা অসুস্থ লোক। জি। তা আপনি এই বাড়ি বাড়ি দাওয়াত দিবেন আছেন, কি একটা লোক নিতে পারলেন না? যে আপনার প্রেশারের সমস্যা, আপনার হাঁটুর সমস্যা, হাঁটতে সমস্যা হয় না? শোনো, সব কাজই মানুষের দ্বারাই হয় না, কিছু কিছু কাজ আছে নিজে হাসিল করানো লাগে, বুঝছো? তবে যাই হোক, অনেক পরিশ্রম করছি, মনে করো একটা কুরবানি দেওয়ার জন্য আল্লাহ আমারে সুযোগ সুবিধা দিছে। আমি একটা কুরবানি দিব, লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি দিব, আমরা দাওয়াত পৌঁছাতে পারবো না, এটা ভুল। আমি যদি লক্ষ টাকা খরচ করে কুরবানি দিতে পারি, সামান্য একটু এই হাইটে যায় দাওয়াত পৌঁছায় দেওয়াটা, এটা আমার জন্য ভালো হবে। যেমন আল্লাহ আমার কুরবানি কবুল করে নেয়, বুঝছো কি কইছি? ওই জন্যে আমি আসছি। খুশি হয়েছি যেহেতু আপনার মতে, আপনার মতো পুরো সমাজ বা গ্রামের সবাই আপনার মতো, প্রতিটি গ্রামে বা শহরে আপনার মতো বাসায় বাসায় যদি দাওয়াত দেয়, আল্লাহ পাক অবশ্যই কোরবানি কবুল করে নেবে। আমরা একই সমাজে বসবাস করি, অনেক সময় আসলেই তোমার প্রতি আমার মন খারাপ হয়, আমার প্রতি তোমার মন খারাপ হয়, এটা হইতেই পারে। যেমন মনে করো যে তোমার সঙ্গে আমার একটু মন খারাপ, তোমার কাছে আইলাম, রাগ অভিমান যা আছে সব ডুবাই দিয়ে, হ্যাঁ, তুমি আমার দাওয়াতটা কবুল করে নাও। ইনশাল্লাহ মাত্র আপনি যখন আইছেন তখন আমার কোনো রাগ অভিমান আমার কিচ্ছু নাই, বুঝতে পারছেন? আপনি দাওয়াত দিলেন, আমি দাওয়াত কবুল করে নিলাম, আলহামদুলিল্লাহ। ভাই, ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? কুরবানি দিব, দাওয়াত থাকলো। ইনশাআল্লাহ। আচ্ছা, কই যাইতেছেন? এই তো আমি। যান তাহলে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে।